এখন একটা জিনিস সারপ্রাইজ দেবো আপনাদেরকে। দেখুন, আগে আমি আমার মাকে দেখিয়ে দিচ্ছি যে আমার মা কি করছে এখন। এই যে আমার মা এখন বসে বসে টিভি দেখছে। কি বই? কি বই? আফতাব। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। 1 2 3 স্টার্ট। দেখুন এটার ভেতর কি আছে আপনাদেরকে বলছি। তাহলে যে ভেতর দিয়ে আমি যাবো। কত রিস্ক নিয়ে ঢুকতে হচ্ছে দেখুন। ও বাবা, এদিক দিয়ে ঢুকতে পারবো না, দাঁড়ান। এই দিক দিয়ে একটুখানি আমাকে নিচু হয়ে ঢুকতে হবে, সাফারি করে ঢুকছি এবার। এই যে দেখুন ওপরটা দেখুন, ক্লিপ দিয়ে আটকানো। এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে আমি পুরো ট্যুরটা দিয়ে দিচ্ছি সিগারেট রুমে। এই যে এখানে একটা বালিশ, সামনে একটা বালিশ, এখানে শোয়ার জন্য একটা বালিশ, সাইডে বালিশ, এখানে এই দেওয়ালটা হচ্ছে পা করে শোবো। তো ডেকোরেটটা করা হবে, ডেকোরেট। টর্চটা আনা যাক, চলুন টর্চটা বরঞ্চ এবার আনা যাক। ও ভাই, মাথা ঠুকে গেলে মাথা ফাতা ফেটে যাবে আমার। চলুন এবার জিনিসগুলো এক এক করে আনা যাক। হালকা আমি তো জানিনি আমি পর্তুগালের ফ্যান, মানে পর্তুগালে শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান, আর কান্ট্রির মধ্যে ব্রাজিলের ফ্যান। কালকে তো দেখতে পেলেন পর্তুগাল কত 5খানা গোল দিল উজবেকিস্তানকে। এই যে এবার নেবে এই যে টর্চ, ওখানে গিয়ে আবার সেট আপ করতে হবে। টর্চ আর আমার সিক্রেট রুমের কিছু জিনিস, এটা এই যে গ্যাসের এখানে রাখলাম। এই যে হচ্ছে সিক্রেট রুমের কিছু জিনিস কোথায় আছে অন্ধকারের জন্য আপনারা বুঝতে পারছেন না। এই যে এখানে আছে, এখানে আছে। আরও একটা জিনিস আছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখলে আপনাদের একদম পুরো মন ভরে যাবে। চলুন এটাকে এখানে ঢুকিয়ে নিই। আমি দেখতে প্রচুর ফানি লাগছে আমি জানি। এটাকে এখানে ঝুলিয়ে নিই। ওই পড়ে গেল, ঝুলিয়ে নিলাম। এবার এই যে এসে গেছি। এই যে এটা আছে আমার কাছে, এর মধ্যে কি কি আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাবারে দেখুন, এই যেখানে এটা রাখলাম, এখানে এটা রাখলাম। এই যে এবার এই দুটো নিয়েই ঢুকবো ভেতরে। এই দুটো এখানে রাখলাম, ভেতরে ঢুকে সাইড দিয়ে নেব। এবার দেখুন ভেতরে কিরকম লাইটিং হবে। এই যে এখান দিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক, নিচ্ছে একটু ক্যাপচার হচ্ছে। এটা এবার কোথায় লাগাই বলুন তো? একটা কাজ করি, এটা এখানে লাগাই, এখানটা লাগাই। কোথায় লাগাবো দাঁড়ান, একটুখানি অন্ধকার হবে। देखो मुझे जाना ही होगा, ये सब मेरी वजह से। हम भी जाएंगे, हम सब जाएंगे। हथियार और खाना ले लो और किसी को नहीं बताना। এরকম লাগলে বেশি ভালো লাগে না বন্ধুরা? हमारे बच्चे बाइकर को ढूंढने गए हैं, तुमने रोका नहीं? वो बिना बताए चले गए। कुछ लोग इकट्ठा कर उन्हें ढूंढने जाते हैं। विशाल सागर में कहाँ ढूंढेंगे उन्हें? जहाज आने पर बछड़ों को बचाने के लिए योद्धा यहाँ भी चाहिए।
मेरा बेटा वहाँ खुले सागर में गिरा है। जब वो तैयार होगा वो वापस आ जाएगा। यही उसकी राह है। देखो उसकी आंखें, जो पूर्वजों की शक्ति हमारे बेटे के रगों में दौड़ रही है। तुम्हें भरोसा रखना होगा। এই যে গাইস, এখানে তো হয়ে গেছে। আর এবার আসল জিনিসগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি। তো অতটা ভালো জিনিস নয়, ঠিক জায়গায় লাগিয়ে দিচ্ছি। তাই যে টুনি লাইট এটা লাগাই না, এখানে না, এটা লাগাবো এখানে। আর এটা লাগাবো ওখানে, লাগালাম। আর এই যে এটা লাগাবো এই মা। হে বাবা, এখানে তো ঢোকানো যাচ্ছে না। এটা জলে না তো বেশি, এটা তো কাজ করছে না। এটা একটু একটু ডিজে, এটা একটু ডিজে লাইট দিই। ছাড়ুন বন্ধুরা, এইগুলোই থাক আপাতত। আরেকটা জিনিসের বাকি, দাঁড়ান, এটা এখানে রাখলাম। এই ফাঁকটা দিয়ে বেরিয়ে ভেতরটাকে শুধু দেখবে মাম্মা। এটা ঢুকতে বেরোতে একটু অসুবিধা হচ্ছে, তো ম্যানেজ করে নেব। টর্চের আলোটা এই যে এই লেজার লাইটটা। হ্যালো, এই যেটা কি সুন্দর দেখুন, ওপরে তো পড়বে। এটা অন্ধকার থাকলে বেশি ভালো লাগে। शांत हो जा मेरे छोटे लाल, जादू छोड़ दे, ये बच्चों के खेलने की चीज नहीं। এটা লাগাবো না, একটু লাইট অন করে। এটা রেখে দিই, এটা এখানে থাকুক। এই টুনি লাইটগুলোর অত বেশি প্রয়োজন নেই, তবে লোকের জন্য তো দিতে লাগবে। কত রকমের দাঁতের সমস্যা, চিন্তা করবেন না। আমার পরামর্শ কোলগেট টোটাল, আমাদের বেস্ট অ্যাক্টিভ প্রিভেনশন ফর্মুলা। এটা জীবাণু জমে না, দরকার নেই, বেশি কার্যকর, যা বেশিরভাগ দাঁতের সমস্যার মূল, যাতে আপনি অন্যান্য ব্যাপারে মনোযোগ দিতে পারেন। তাও দিয়ে রাখি এইখানে, একটা ঢুকিয়ে দেবো। ওটা কিন্তু এখানে তো ঢোকানো যাচ্ছে না। কোলগেট টোটাল দাঁতের সমস্যা শুরু হওয়ার আগেই থামিয়ে দেয়। নতুন কেলগস চকোস মা, প্লিজ। ওকে, আগে কিছু মাল্টিগ্রেন প্লিজ। মাল্টিগ্রেন ওকে প্লিজ। কোথায় লাগানো যায় বলুন তো বন্ধু? এটাই তো মাল্টিগ্রেন। মোটো কিডি, হাই প্রোটিন হাই ফাইবার আর বিনা ময়দার নতুন কেলগস মাল্টিগ্রেন চকোস। এটা এখানে রাখি। তো কেমন লাগছে বন্ধুরা, আপনারা প্লিজ কমেন্ট করবেন। জায়গাটা বোঝা যাচ্ছে না তো বেশি। ওই তেরি তো মা এমন ভাবে মুখটা খুলে রেখেছে কি করে, আমি চমকে গেছি। আর দুটো টর্চ ছুঁড়ে মেরে দিতাম এখান দিয়ে। ও ভাই সাহেব দেখুন, পুরো ভুতুরে টাইপের। মা আমার মুখটা বাড়াও এখান দিয়ে শুধু।
হুট করে ওই দেখো কিরকম হয়। ও ওই! মা আসবে নাকি ভেতরে? এই যে এটা হচ্ছে আমার সিক্রেট ক্যাম্পিং রুম। চলুন এখানে শুয়ে পড়া যাক। এই যে এখান দিয়ে পুরো খোলা, এখান দিয়ে পুরো খোলা, তাও একটু তো ভালো। সেখানে টর্চ আছে, আলো আসছে এখান দিয়ে। আর এখানে যে এখানে আমি শুয়ে আছি। তো গাইস কেমন লাগলো এই সিক্রেট রুমটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, আর পুরনো হলে লাইক কমেন্ট শেয়ার সেটা অবশ্যই করবেন। তো এখন আমরা এবার বাইরে বেরোই, চলুন বাইরে থেকে একটা লুক দেব আপনাদের। লুক দিয়ে একটা ভালো করে একটা ট্যুর দেবো, ভালো করে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তাও লং না হলে চলো মায়ের কাছ থেকে আমি এটা নিই। আমা সেই সিক্রেট রুমটা 10-এর মধ্যে কত দেবে বলো না? 10-এর মধ্যে 9 দেখেছেন এত সুন্দর হয়েছে এইটা। আমার মা 10-এর মধ্যে 9 দিয়েছে। আর এইটা কার পা দেখতে পাচ্ছেন? হচ্ছে গরুর পা, টেডি গরুর পা। সবাই বড়ই করে। এবার একটা ট্যুর দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, তারপরে এই ব্লগটা এন্ড করে দেবো। এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। ঢুকলাম, আর এখানে যে একটা টুনি লাইট, এখানেও টুনি লাইট, হচ্ছে টর্চ। যে বালিশগুলো দিয়ে এখানটা সাজিয়েছি সুন্দরভাবে। এই জায়গাটা যদি একটু বালিশ দিয়ে খেলে যেত ভালো হতো। না, এই জায়গাটা, এই বালিশটা এখানে থাক। আর এই যে এখানে আরেকটা বালিশ। আর আমি দাঁড়াতে পারবো না, এতটাই হাইটের প্রবলেম হচ্ছে এখানে। लेकिन मेरे परिवार और इन लोगों को छोड़ो। तुम अकेले नहीं यार, भाभी जी को भी साथ ले चलो। এই যে এতটাই হাইটের প্রবলেম হচ্ছে এখানে, আর প্রচুর ভয় লাগে। দেখুন আমি এরকম ভাবে শুধু দাঁড়িয়ে দিচ্ছি। আর এই জায়গাটা দেখুন, আর এই যে এতটা প্লেস রয়েছে, এতটা স্পেস রয়েছে আমার এখানে বসার জন্য। তো গাইস এখন আমরা ব্লগটাকে এন্ড করব। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।